ভাষা ধোয়াশা লেখা আসতেছে। কি অবস্থা সবার? তো যাই হোক, এটা ক্যামেরাতে দেখা যাইতেছে আমার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে কাজ করব সেটা হলো ESP32 ক্যাম। তো ESP32 ক্যামে কিভাবে প্রোগ্রাম করে বা কিভাবে ESP32 ক্যাম ইউজ করে বা ESP32 ক্যামের প্রোগ্রাম করার জন্য কিভাবে ড্রাইভার সেট আপ করতে হয় তা আমরা শিখবো এই ভিডিওতে, এবং সার্কিট ডায়াগ্রাম শিখবো। আর তাই আর কথা না বাড়ায় ডাইরেক্ট আমরা ভিডিও শুরু করে দিই। প্রথম যখন এই জিনিসটা আমরা পাওয়ার সাথে আমরা কি পাবো, যে একটা ক্যামেরা মডিউল পাবো, একটা ESP32 ক্যাম মডিউল বোর্ড পাবো, যেখানে ESP32 একটা সিপ বসানো আছে এখানে, যেটা ব্লুটুথ ওয়াইফাই দুটাই সাপোর্ট করে। তো আমাদের এটার মডেল হলো ESP32S। দেখেন ESP32S। তো এখানে আমরা জাস্ট ক্যাম মডিউলটা ইনস্টল করে নেবো। ক্যাম মডিউলটা ইনস্টল করে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই যে এখানে যে ডয়ারের মতো আছে শাটারটা তুলে নিতে হবে। এটা যখন উঠে নিব, উঠে নেওয়ার পরে কি করতে হবে, যে এই ক্যামেরাটা আস্তে করে সুন্দরভাবে বসাই দিতে হবে। কারণ এখানে ক্যামেরা বসাতে যদি ভুল হয় বা ক্যামেরা বসাতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে ক্যামেরাতে ঠিকমতো ছবি আসবে না। এখানে এই আঙ্গুল দিয়ে ক্যামেরা এখানে চাপ দিয়ে রেখে সুন্দর করে স্লাইডটা বন্ধ করে দিব। এখানে স্লাইড ডোরটা যখন বন্ধ করে দিব, তখন এখানে ক্যামেরাটা সেট আপ হয়ে গেল। তখন আমরা কি করব, টিটিএল মডিউল নিচ্ছি আমি। টিটিএল মডিউলের মধ্যে যে সিপ আছে, সিপের মডেল হলো 2102। তো এই 2102 মডেলের আমাদের ড্রাইভার সেট আপ দিতে হবে। যারা এর আগে ESP32 ভিডিও দেখছেন, তারা ওই যে ড্রাইভার সেট আপ দেওয়া আছে ওই ড্রাইভার দিয়েই হবে। জাস্ট ESP32 জাস্ট এটাতে খালি ইনক্লুড ক্যাম মডিউল আছে। তারপরে আমি আপনাদের ড্রাইভার সেট আপ দেওয়া দেখাই দিতেছি। সার্কিট ডায়াগ্রাম দেখে যদি সার্কিট ডায়াগ্রাম পার্টটা বুঝে যান, তাহলে ড্রাইভার সেট আপ পার্টে স্কিপ করতে পারেন। একটু আগে সার্কিট ডায়াগ্রামে দেখাইছি। এখানে দেখেন VCC 5 ভোল্ট গ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, গ্রাউন্ড। তারপরে আছে হলো TXT RXT। হ্যাঁ, এখানে দেখেন VCC এন্ড গ্রাউন্ড পিন, এটা আপনাদের নিজের থেকে চিনে নিতে হবে। তো আমরা VCCর সাথে VCC দিব, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড দিব। আপনারা খুব সাবধানে এবং সতর্কতার সাথে এই কানেকশনগুলো করবেন। তো এটা এমন একটা মডিউল আপনারা CCTVর কাজেও ইউজ করতে পারবেন আপনাদের বাসায়। তো এখানে দেখেন RXT অ্যান্ড TXT যখন কানেকশন করব, তো এই যে এই দিক থেকে পিন আসবে, লাস্টের পিনটা গ্রাউন্ড। RXTর সাথে TXT এবং TXTর সাথে RXT কানেক্ট করলাম। তো এখানে আরেকটা পিন আছে, যেটা আমি সার্কিট ডায়াগ্রামে দেখাইছি। গ্রাউন্ডের সাথে GPIO 0 পিন শর্ট করে দিতে হবে। গ্রাউন্ডের সাথে GPIO পিন শর্ট করলে এটা ফ্ল্যাশ মোডে হয়, ফ্ল্যাশ মোডে থাকবে। তো এখানে দেখেন আমাদের একটা ভোল্ট আছে VCCর সাথে কোনোদিন গ্রাউন্ড কানেক্ট করে না, পাওয়ার দেওয়ার সাথে ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। এটা সুন্দরভাবে একটু খেয়াল করতে হবে। মাঝখানে একটা পিন রাখবো, VCCর পিনটা শুধু রেখে দিব। রেখে দিয়ে এই যে এই পিনটা আছে, এই পিনটা আমরা কি করব, এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। তো এই আমাদের কাজ শেষ এখন বর্তমানে। এখানে কাজ শেষ, জাস্ট আমাদের কোডের পার্টে থাকবো। তো সার্কিট ডায়াগ্রাম করার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো ড্রাইভার সেট আপ। তো আমরা কিভাবে ড্রাইভার সেট আপ দিব, ড্রাইভার সেট আপ দেওয়ার জন্য আমাদের দিস পিসিতে যায় রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আমরা ম্যানেজে যাব। আসলে এটা ESP32 যেভাবে ড্রাইভার সেট আপ করা হয় সেম ওইভাবেই, জাস্ট এটা ESP32 ক্যাম। হ্যাঁ, তো একই সেমভাবে। আর TTL যে মডিউলটা আছে, ওই মডিউলের যে ESP32তে যে চিপ বসানো থাকে 2102, ওই একই চিপ এখানেও বসানো আছে। তো এখানে আমরা আসলাম, আসার পরে আমরা কোথায় আসবো, ডিভাইস ম্যানেজারে আসবো। হ্যাঁ, ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলিকন ল্যাব CP210X USB এরকম একটা ড্রাইভার শো করতেছে, হ্যাঁ, COM3-তে। তো এই ড্রাইভারটা আমাদের মানে যে দেওয়ার সাথে কিন্তু শো করে না, এই ড্রাইভারটা আমাদের সেট আপ দিতে হয়। সেই ড্রাইভার কিভাবে সেট আপ দিবেন, সেটা সেই ড্রাইভার ফাইল কই পাবেন, সেটা কই থেকে ডাউনলোড করবেন, সেটা আমি আপনাদের দেখাইতেছি। তো আপনারা আমার ব্লগ সাইটে আসবেন, ব্লগ সাইটের লিঙ্ক নিচেই দেওয়া আছে। ব্লগ সাইটে আসে ব্লগ ফলো করবেন। ব্লগ ফলো করে দেখেন, যখন আপনারা লাগাবেন তখন আপনাদের কিছুটা এরকম দেখাবে। আপনাদের ওই যখন TTL মডিউলটা লাগাবেন কিছুটা এরকম দেখাবে। যদি কোনো ড্রাইভার সেট আপ না দেওয়া থাকে, ড্রাইভার সেট আপ দেওয়া থাকলে ওই রকম আমার যেরকম দেখালো, আমার এরকম দেখালো, ড্রাইভার দেখালো, আপনাদেরও ড্রাইভার দেখাবে। এই ড্রাইভারটা কি করব, এখানে আমরা ডাউনলোড লিঙ্ক আছে, ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ড্রাইভারটা ডাউনলোড করব। তো এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। তো এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে এরকম একটা ফাইল আসবে, যেটা এক্সট্রাক্ট করতে হয়। এক্সট্রাক্ট করলে আপনাদের যেটা আমি এমনিতেই দেখাই দিতেছি। তো আমি একটু আগে ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এখানে এক্সট্রাক্টে ক্লিক যদি করি আমি, তাহলে দেখেন এক্সট্রাক্ট ফাইল আসলো।
এখানে ফাইল ক্লিক করার সাথে এরকম ফাইল এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখানে দুইটা সফটওয়্যার আছে, একটা হলো 32 বিটের জন্য আর একটা 64 বিটের জন্য। যাদের 64 বিট তারা জাস্ট খালি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইনস্টল করে দেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে দ্যাটস ওয়াই আমি আর ইনস্টল করতেছি না, কাটে দিলাম দিয়ে এখানে এটা ক্লোজ করে দিলাম। তো আপনারা এইভাবে ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। ড্রাইভারটা ইনস্টল করে নেওয়ার পরে কিছুটা এরকম দেখাবে, কিছুটা এরকম না মানে এটাই দেখাবে। তো ড্রাইভার ইনস্টল হয়ে গেল। তো ড্রাইভারটা কত পোর্টে কানেক্ট হলো, 3 এটা একটি মাথায় রাখবেন যে এটা কত নম্বর পোর্টে কানেক্ট হলো। তো জাস্ট এটা কাটে দিলাম আমরা, দিয়ে এখন আরডিনো যে স্কেচ সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ওপেন করব। সফটওয়্যারটা ওপেন করে কোথায় যাবো, প্রথমে ফাইলে যাব, তারপরে এখানে আসবো, এখানে আসে এই যে এখানে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএল। তো এখানে আমরা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করব। আমি যেহেতু বিভিন্ন বোর্ডে প্রোগ্রাম করে থাকি দ্যাটস ওয়াই এখানে আমার বিভিন্ন বোর্ডের ইউআরএল উঠে আছে। তো আপনারা যদি কোনো বোর্ডে না প্রোগ্রাম করে থাকেন এটা পুরাটাই ফাঁকা থাকবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই ইউআরএলটা কই পাবেন, এই যে এই ESP32 জন্য এই ইউআরএলটা আপনারা কই পাবেন, এই ইউআরএলটা আমার ওই সেম ব্লগ পোস্টে আপনারা নিচের দিকে যদি আসেন এই যে এইখানে আমার ওয়েবসাইটে এই ইউআরএলটা পাবেন। জাস্ট এই ইউআরএলটা আপনারা কি করবেন, কপি করবেন। এই ইউআরএলটা কপি করবেন, কপি করে এই ইউআরএলটা আপনারা জাস্ট খালি এখানে নিয়ে যা পেস্ট করে দিবেন। যেহেতু আমার পেস্ট করাই আছে, আমার তো আর করতে হইতেছে না, তো আপনারা এটা করবেন। তারপরে আপনাদের যেটা কাজ আছে টুলসের মধ্যে যাবেন, টুলসের মধ্যে যায় তারপর কি আছে যে বোর্ডের মধ্যে যাবেন, বোর্ডের মধ্যে যায় বোর্ড ম্যানেজারের মধ্যে যাবেন। বোর্ড ম্যানেজারের মধ্যে যাবেন, বোর্ড ম্যানেজারের মধ্যে যায় এরকম কিছুক্ষণ লোড নিবে, বোর্ড ম্যানেজারটা এরকম লোড নিয়ে আপনাদের মনে করেন যে এরকম আসবে, জাস্ট কিছু টাইম লাগে, এটা অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় অনেক টাইম লাগে। তো ইয়াতে সাইডে ব্লক দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে চলে আসলো বোর্ড ম্যানেজার যখন আসলো, এটা একটু সময় লাগে আসলে, যদি এটা আমি খুব ফাস্ট করে পার করে দেওয়ার চেষ্টা করবো। এরকম একটু লোড নেওয়ার পরে এটা এরকম হয়ে যাবে। তখন জাস্ট খালি আপনারা এখানে লিখবেন যে ESP32 লেখার সাথে ESP32 যে ভার্সনটা আমার এখানে ইনস্টলের দেখাইতেছে, আপনাদের ওখানে ইনস্টল করে নিতে হবে। দেখেন লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে রিমুভ দেখাইতেছে, বাট আপনাদের ওখানে ইনস্টল দেখাবে। আপনারা দেখেন আমাদের ইনস্টলের লেখা উঠছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি ওই যে ব্লগ পোস্টে এক্সাম্পল রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন। এখন যেটা আমাদের করবো যে আমাদের বোর্ডটা মানে সেট আপ করে দিতে হবে। টুলসের মধ্যে যাব, যাই আমরা যেহেতু ওটা ইনস্টল করলাম, তো এখন এখানে আসবো, এখানে আসে টুলসের মধ্যে আসে আমরা কি করব, এখানে বোর্ডে আবার ক্লিক করব। বোর্ডে ক্লিক করে আমাদের ESP32 যে ক্যামটা আছে সেই ক্যামটা আমাদের কানেক্ট করে দিতে হবে। তো এখানে ESP32 ক্যাম দেখেন AI থিঙ্কার। আপনারা বোর্ডে যাবেন, বোর্ডের থেকে এখানে আসবেন AI থিঙ্কার যে ক্যামটা আমার ESP32S যেহেতু মডেল, তো আমার এই মডেলের মতো যদি আপনাদের হয় আপনারা AI থিঙ্কারটা জাস্ট খালি সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখানে AI থিঙ্কার সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দিবেন। AI থিঙ্কার ক্লিক করে দেওয়া হলো, তাহলে আমাদের কাজ এখানে AI মনে করেন যে শেষ। তো এখানে প্রোগ্রামটাও আমাদের করা আছে বলতে গেলে, দেখেন AI থিঙ্কার দেওয়া আছে। আর জাস্ট আমি তখন পোর্টের কথা বলছিলাম, পোর্ট কত নম্বর, 3 নম্বর পোর্টের সাথে আমরা কানেক্ট করবো। যেহেতু আমরা যদি যখন ড্রাইভার সেট আপ দিচ্ছি ওই ড্রাইভারটা 3 নম্বর পোর্টের সাথে কানেক্ট হয়েছে। তো এখানে আমরা কোডটাও আমাদের করতে হবে না, কোডটা আমাদের এক্সাম্পলের মধ্যেই আছে। আপনারা এক্সাম্পলের মধ্যে আসবেন, এখানে আসবেন, ESP32 তে যাবেন। ESP32 তে যাওয়ার পর একটাই ক্যামেরা এক্সাম্পল দেওয়া আছে, ওয়েব সার্ভার দেখেন এখানে দেওয়া আছে। তো এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেবেন, নিয়ে আপনার এটা যখন ওপেন হবে তখন দেখেন এই কোডে জাস্ট খালি একটু মডিফিকেশন করতে হবে। তো আমাদের মডিউল দেখেন এখানে কয়েক ধরনের ESP32 মানে যে ক্যামেরার মডেল আছে। তো আমাদের মডেলটা হলো AI থিঙ্কার। তো আমরা কি করব, এই যে মডেলটা আছে এই মডেলটা আপনারা কাটে বাদ দিতেও পারেন বা এরকম কমেন্ট করে রাখতেও পারেন। ডবল ফ্ল্যাশ দিলে এই মডেলটা কমেন্ট হলো। তো আমাদের কি AI থিঙ্কার, আমাদের মডেলটা হলো এটা AI থিঙ্কার। তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এটাকে আমরা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এই যে ডবল স্ল্যাশ কাটে দিলাম, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর আরেকটা কাজ হলো যে এখানে যে SSID আছে, SSID জায়গাতে আমরা SSIDটা বসাই দিব, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসাই দিব। SSID আমার হলো SREX, পাসওয়ার্ডের জায়গায় আমার পাসওয়ার্ডটা আমি বসাই দিব। পাসওয়ার্ড 1 2 3 4
5 6 7 8। হ্যাঁ, দেখেন 1 2 3 4 এই দ্যাটস ইট। এটা একটা এক্সাম্পল কোড। এই কোডটা কি করব, আমরা আপলোড করে দিব। তো এখন আমরা কোড আপলোড করব। কোড আপলোডের জন্য আমরা কি করব, টিটিএল মডিউলটা কম্পিউটারের সাথে কানেক্ট করব। কানেক্ট করার সাথে এখানে একটা বাতি জ্বলে উঠবে। তো আমি এর আগেও একবার কোড আপলোড করার চেষ্টা করছি, তখন একটু প্রবলেম হয়েছে। তো RxTX পিনগুলো আমি ঠিকমতো লাগাতে পারিনি, যার কারণে প্রবলেমটা হয়েছে। আশা করি এবার প্রবলেমটা হবে না। তো পোর্ট নম্বর ঠিক আছে, বোর্ডও ঠিক আছে আমাদের। তাহলে এখন আমরা কী করবো, প্রোগ্রামটা আপলোড করব। তো প্রোগ্রামটা আপলোড করার জন্য আপলোডিং বাটনে ক্লিক করব। আপলোডিং বাটনে ক্লিক করার পরে প্রোগ্রামটা আপলোডিং হচ্ছে। তো প্রোগ্রামটা আপলোডিং হওয়ার সময় আমাদের একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। জিনিসটা হলো যে এখানে একটা রিসেট বাটন আছে। যখনই আমাদের আপলোডিং লেখা উঠবে তখন আমাদের এই রিসেট বাটনটাতে প্রেস করতে হবে। তো আপলোডিং লেখা উঠছে, আমাদের কী করা উচিত, রিসেট বাটনটাতে প্রেস করা উচিত। রিসেট বাটনে প্রেস করার সাথে আমাদের প্রোগ্রাম আপলোডিং হইতেছে। দেখেন, আপনারা দেখেন প্রোগ্রাম আপলোডিং হইতেছে। কী করব, যখনই আপলোডিং লেখা উঠে এরকম ডট 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 উঠবে তখন আমরা রিসেট বাটন প্রেস করব। রিসেট বাটন প্রেস করার সাথে এখানে আর একটা নীল একটা LED জ্বলতেছে, যেহেতু আমি ঘুরে দেখাইতেছি না, কারণ কি একটু কানেকশন নড়ে গেলে প্রোগ্রাম আপলোডটা ফেইল্ড হয়ে যাবে। যখন ডান, হ্যাঁ দেখেন ডান যখন লেখা উঠবে তখন আমরা কি করব, সিরিয়াল মনিটরটা ওপেন করে নিব। সিরিয়াল মনিটরটা ওপেন করে নিয়ে এই যে জাম্পার ওয়্যার যেটা জিরোর সাথে গ্রাউন্ড শর্ট করছিলাম, এই মডিউলটা খুলে নিব। নেওয়ার পরে এখন আমরা কি করব, রিসেট বাটনে একটা প্রেস করব। রিসেট বাটনে প্রেস করার পরে দেখেন এখানে ডট 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 উঠতেছে 192। এই যে এখান থেকে জাস্ট খালি IP অ্যাড্রেসটা আমরা জাস্ট খালি কপি করব। কপি করে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যা পেস্ট করব। ব্রাউজারে নিয়ে যা পেস্ট করার সাথে আমাদের ক্যামেরাটা দেখা যাবে ব্রাউজার থেকে। তো দেখেন আমরা ব্রাউজারে নিয়ে যা পেস্ট করলাম। পেস্ট করার সাথে আমাদের ক্যামেরা এখনো কিন্তু অন হয়নি। দেখেন এখানে স্টার্ট স্ট্রিমিং দেওয়ার পরে ক্যামেরাটা অন হবে। এখন দেখেন ক্যামেরা অন হয়েছে আমাদের। তো রাতের বেলা কিছু একটু মানে যে একটু অন্ধকার অন্ধকার ধোঁয়াশা লেখা আসতেছে। কি অবস্থা সবার? তো যাই হোক, এটা ক্যামেরাতে দেখা যাইতেছে আমার কম্পিউটার, আমি যেখানে থাকি এটা স্টোর রুমের মতনই। তো এখানে অনেক সিস্টেম আছে, যেমন আছে যে স্টিল গেট স্টিল, মানে এটা ইমেজ তোলা যায়। দেখেন এখানে একটা ইমেজ তুললাম আমি, আবার দিলাম। তারপর কি আছে, ফেস ডিটেকশন আছে। আপনি নিজের ফেস ডিটেক্ট করতে পারবেন। তারপরে আরো অনেক ফিচার আছে। তো এটা নিয়ে আরো ডিটেল ভিডিও আমাদের আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।